ইন্দিরা গান্ধী যখন তাকে জানতে চেয়েছিল যে আপনাকে জন্মদিনে কি উপহার আপনি চান, তিনি বলেছিলেন ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করুন। ফিডেল কাস্ট্রো বলেছিলেন বঙ্গবন্ধুকে যে ইউ হ্যাভ কিলড ইয়োরসেলফ। এবং এই ক্ষেত্রে আমি গভীর শ্রদ্ধার সাথেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করি। এই জন্যে যে দেখেন, দেশ শত্রুমুক্ত হলো 16ই ডিসেম্বর, আর তিনি কিন্তু 17ই মার্চ তার জন্মদিনের আগে তিনি কিন্তু ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করাতে পেরেছিলেন। হ্যাঁ, এবং ইন্দিরা গান্ধী যখন তাকে জানতে চেয়েছিল যে আপনাকে জন্মদিনে কি উপহার আপনি চান, তিনি বলেছিলেন ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করুন। হ্যাঁ, তো পৃথিবীতে কোনো দেশে বিদেশের সৈন্য এলে ফিরে যাওয়া খুব সহজ ব্যাপার না। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যে জাপানে গেছে, এখনও জাপানে মার্কিনিরা আছে। তো সেইখানে 3 মাসের মধ্যে ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করিয়েছিলেন। সেটা তার মতো টাওয়ারিং পার্সোনালিটির পক্ষেই সম্ভব হয়েছিল। তো সেরকম আমি মনে করি যে, তাই বলে কি বঙ্গবন্ধুর ভুল ছিল না? বঙ্গবন্ধুর সব সিদ্ধান্ত সঠিক ছিল মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা বলছি যে ইতিহাসে যার যেখানে জায়গা তাকে সেটা দিতে হবে। এবং আসলে শেষ পর্যন্ত তো রাজনীতি নির্ধারক। আমার মনে পড়ছে যে ফিডেল কাস্ট্রো যখন বঙ্গবন্ধুর সাথে যখন এসেছিলেন এবং যখন বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয়েছিল, তার কথোপকথনের একটা পর্যায়ে তিনি জানলেন যে এখানে ব্যুরোক্রেসির রোলটা কী। এবং বঙ্গবন্ধু জানালেন যে পাকিস্তান আমলে যারা দায়িত্বে ছিল তারাই কন্টিনিউ করছে। ইনফ্যাক্ট 71 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সার্ভ করেছে, 17ই ডিসেম্বরে কিন্তু তারাই আমাদের ওসিডিসি হিসেবে থেকে গেছে, আমাদের শাসক হিসেবে থেকে গেছে। সেটা পরিবর্তন হয়নি। এবং বঙ্গবন্ধু আসার পরেও তাদেরকে রেখে দিয়েছেন। হ্যাঁ, এবং তখন এইটা শোনার পরে ফিডেল কাস্ট্রো বলেছিলেন বঙ্গবন্ধুকে যে মানে উনি ইংরেজিতে বলেছিলেন যে ইউ হ্যাভ কিলড ইয়োরসেলফ, তোমার নিজের মৃত্যুকে তুমি ডেকে এনেছো। এত বড় কথা তিনি বলেছিলেন। আগামী তো বোধহয় 15ই আগস্ট সমাগত বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সবচেয়ে বেশি আলোচিত দেশের ইতিহাসের যে 2জন রাষ্ট্রপতি, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, তারা দুজনেই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তো সেই কথা আমি বলছি যে দেখুন, এই যে আপনার মানে ফিডেল কাস্ট্রো যে বললেন, হ্যাঁ, 15ই আগস্টের যে মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার পেছনে কার কী ভূমিকা ছিল সেগুলো অনেক কিছুই জানি না। কিন্তু আপনার মানে আমলাতন্ত্রের ভূমিকা আপনার দেশকে পেছন থেকে টেনে ধরার ক্ষেত্রে, হ্যাঁ, আছে। তার তো সবচেয়ে বড় প্রমাণ তো কানাডার বেগমপাড়া, যেটা একটার থেকে এখন 2টায় পরিণত হয়েছে। পৃথিবীর বহু জায়গাতে এরকম বেগমপাড়া গড়ে উঠেছে। এবং বেগমপাড়াগুলোতে মানে কাদের বেগমরা থাকেন, কাদের সন্তানরা থাকেন, সেখানে কিন্তু রাজনীতিকের বেগমের সংখ্যা খুব কম। হ্যাঁ, সেইখানে ব্যবসায়ীদেরও বেগমের সংখ্যা অত বেশি না যতটা আমাদের আমলাদের আছে। তো এরকম একটা অবস্থায় আসলে সামনে এগোনো খুবই মুশকিল, কিন্তু আমার মনে হয় এটাকে ভাঙতে হবে।